আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে আমড়া দিয়ে নারকেলের দুধ দিয়ে কীভাবে সুন্দর একটি রেসিপি করা যায় সেটি। প্রথমেই আমি দেখাচ্ছি, আমি আগে হালকা একটু লবণ দিয়ে আমড়াগুলো সিদ্ধ করে নিয়েছি। আমড়া ছুলে একটু কেচে নেবেন যাতে ভিতরে সব কিছু ঢুকে। আমি এটা সিদ্ধ করে পানিও আলাদা করে রেখেছি, কারণ আমরা রান্না করলে পুষ্টিগুণটার দিকে একটু খেয়াল রাখতে হয়, যার কারণে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দেইনি, এটা আলাদা রেখে দিয়েছি এবং নারকেল থেকে দুধটা নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুন আমি ততক্ষণ ভাজবো, অর্ধেকটা ভাজা হলে মানে একটু বাদামি রং চলে আসা পর্যন্ত আমি ভেজে নেব। তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ এবং তেজপাতা। এই গরম মশলাটাই ব্যবহার করব এবং যে মশলাটি আমি দিলাম এটা হচ্ছে জিরা, পেঁয়াজ, রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আমি মশলা কষানোর সময় পানি ব্যবহার করিনি, নারকেলের দুধ দিয়ে আমি মশলাটি কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সিদ্ধ করা আমড়াগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে যে আমরা সিদ্ধ করা পানিটা ছিল সেটা দিয়েছি এবং যে দুধটা আমি নারকেল থেকে বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা এখন আমি ঢাকনা ছাড়া রান্না করব, কারণ ঢাকনা দিয়ে যদি রান্না করি তাহলে দুধটা উতলে পড়ে যাবে, যার কারণে আমি এখনই ঢাকনা দিব না। এর মধ্যে যেহেতু আমরা টক এবং আমি একটু মিষ্টি করে রান্না করতে চাচ্ছি, গরম মশলা ব্যবহার করেছি, যার কারণে আমি চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খান সেভাবেই আপনি চিনিটা দিবেন। যদি টক মিষ্টি দুটো খেতে চান তাহলে ব্যালেন্স রেখে চিনিটা দিবেন। আমি নেড়েচেড়ে এখন যখন তরকারিতে বলক চলে আসলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে ঢাকনা দিয়েই ঢেকে রান্না করবেন, তাতে ভিতরে মশলা যাবে, সিদ্ধ হবে সুন্দর। যতটুকু ঝোল রাখতে চান ততটুকু ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। এর থেকে কম ঝোলও রাখা যায়, আপনারা সেভাবে রান্না করবেন। ধন্যবাদ।